আসসালামু আলাইকুম। নতুন আরো একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো স্ট্রিট ফুড স্টাইলের মোমো রেসিপি। একই সাথে থাকবে মোমোর ডিপিং সস। এই রেসিপিতে বলে দেব মোমোর ওপরের দিকটা কিভাবে অনেক বেশি গ্লসি হয় বা জুসি হয়। আর যারা আমার মতো মোমো ভাজ করতে পারে না, এই রেসিপিটি দেখলে তারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে তৈরি করে নেব মোমোর ভিতরের পুর। তার জন্য হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিমা করে নিয়েছি। এরপর এই কিমা করা মাংসের মধ্যে দিয়ে দেব গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা কুচি, সয়া সস, ধনে পাতা কুচি, লবণ, ভিনিগার সব একসাথে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখতে হবে। দেখুন খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল চিকেন পুর। তারপর তৈরি করব মোমোর ডো। এখানে আমি 1 কাপ থেকে একটু কম ময়দা নিয়েছি, সাথে নিয়েছি হাফ কাপ থেকে একটু কম কর্নফ্লাওয়ার, অল্প একটু লবণ। আমি এখন সব কিছু মিশিয়ে নেব। আপনারা এখানে শুধু ময়দা দিয়েও মোমো তৈরি করতে পারেন, তাতে কিন্তু মোমোর বাইরের অংশটা খেতে ততটা ভালো হবে না। আর যদি ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে তৈরি করেন, তাহলে মোমোর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে মেখে নেব। পানিটা একেবারে বেশি দেব না, অল্প করে দেব আর মেখে নেব। ডোটা কিন্তু খুব নরম করা যাবে না, নরম হলে মোমোর শেপটা ভালো হবে না। দেখুন মেখে নিয়েছি, উপরে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি করে নেব ডিপিং সস। তার জন্য কড়াইয়ে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি। রসুনটা ভালো করে মিহি করতে হবে, রসুনটা লাল করে ভেজে নেব। ততক্ষণে একটা বাটিতে 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ সাদা তিল সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এদিকে রসুন লাল করে ভেজে নিয়েছি। এই ফুটন্ত তেল এই বাটিতে ঢেলে দেব, মিশিয়ে নেব। ঠান্ডা করে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, মিশিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল ডিপিং সস। এখন ডোটা আবারও ভালো করে মেখে নেব। রেস্টে রাখার জন্য অনেকটাই সফট হয়ে গেছে। ভালো করে মেখে নিয়েছি। ডো থেকে বড় সাইজে 2টো লেচি কেটে নেব। অল্প একটু আটা মাখিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। তারপর একটা কৌটোর মুখ নিয়েছি, এই মুখটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। একইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা করে নেব আর পুর দিয়ে দেব। পুরের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে মোমোটা খেতে ভালো লাগবে। এখন মোমোর ভাঁজ করে নেব। দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। একদিকটা শাড়ির ভাঁজ দেওয়ার মতো ভাঁজ দিয়ে নেব, তারপর এইভাবে চেপে দেব। আবারও ভাঁজ করে নেব, ফের এইভাবে চেপে নেব।
এইভাবে দেখুন আমি মোমোর ভাজটা করে নিয়েছি। ঠিক এইভাবে সবগুলো মোমো আমি ভাজ করে বানিয়ে নেব। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন মোমোগুলোকে স্টিম করে নেব। তার জন্য একটা পাত্রে আমি পানি দিয়ে গরম করে নিয়েছি। একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালাটায় তেল ব্রাশ করে নিয়েছি। তারপর মোমোগুলো একটা একটা করে এই থালার উপরে সাজিয়ে দেব। গ্যাসের ওপরে বসিয়ে একটা ঢাকা দিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। দেখুন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন চেক করে নেব। মোমোগুলো এরকম করে হাত দিয়ে দেখবেন, যদি চ্যাটচ্যাট করে তাহলে বুঝবেন মোমোগুলো এখনো ভালো মতো স্টিম হয়নি। তারপর আরো একটু ঢাকা দিয়ে স্টিম করে নেব। দেখুন আমার মোমোগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। আমি তুলে নেব একটা প্লেটে। মোমোর সাথে ডিপিং সসটা পরিবেশন করে দেখাচ্ছি। সত্যি বলছি, মোমো ও ডিপিং সসের স্বাদটা মুখে লেগে থাকার মতো। এত সহজে যে এত মজার রেসিপি তৈরি করা যায়, না করলে বুঝতে পারতাম না। আপনাদেরকেও বলছি, বাড়িতে অবশ্যই বানাবেন। বানানো খুব সহজ, খেতে অনেক মজার। একবার বানালে আর কোনোদিন কিনে খেতে যাবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।